আমাদের দেশে অনেক দেবদেবীর মন্দির রয়েছে, যার কারণে ভারতবর্ষকে মন্দিরের দেশও বলা হয়। এই মন্দিরগুলির স্থাপত্য কেবল আকর্ষণের কেন্দ্রবিন্দুই নয়, এখানে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কারণে এগুলো সারা বিশ্বে বিখ্যাত। এই মন্দিরগুলিতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যার রহস্য আজও সমাধান হয়নি। পশ্চিমবঙ্গে মা কালীর এমনই একটি মন্দির রয়েছে, যেখানে অলৌকিক ঘটনা ঘটতে দেখলে মানুষের চোখ কপালে ওঠে। মা কালীর এমন একটি অলৌকিক মন্দির পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাব শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। আপনারা ট্রেনে যাদবপুরে আসতে পারেন এবং সেখান থেকে বাস বা অটো করে এই মায়ের মন্দিরের কাছে চলে আসতে পারেন। তবে আপনাদের নামতে হবে মুকুন্দপুর স্টপেজে। আর হাওড়া থেকে আসতে গেলে ডাইরেক্ট বাস পাবেন S24 বা 24A। আর অভিদীপ্তা 2 এর গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে এই বাস, এবং বাসের ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। এই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের সামনে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দির। আর উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট নয়, শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির স্থাপিত হয়েছে মুকুন্দপুরে। দোলের দিনেই হয়ে গেছে এর উদ্বোধন। মন্দিরের নাম শ্রী মন্দির। পুরোহিতের কথায় এই মন্দিরে যে একবার আসবেন সেই ভক্ত কোনোদিন নাকি বাস্তু ছাড়া হবেন না। নতুন বছরের শুরুতেই বাস্তু ছাড়া হতে হয়েছিল মাকে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট ছেড়ে রাতের অন্ধকারই কার্যত গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেন কলকাতার জনপ্রিয় কালী শ্যামসুন্দরী সেবায়েতরা। দেবীর মূর্তিও নিয়ে চলে গিয়েছিলেন তারা। এরপর বহু বিতর্কের জল বয়ে গিয়েছে। মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে আর্থিক তছরূপেরও অভিযোগ তুলেছিল স্থানীয়রা। এরপর বেশ কয়েক মাস ভক্তরা দেবীর দেখা পাননি। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল মন্দির, দেবী মূর্তি এবং পুরোহিতরা, তা নিয়েও যথেষ্ট জল্পনা দানা বেঁধেছিল। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের নতুন ভিটেতে ফিরেছেন মা শ্যামসুন্দরী। জানা যায়, সম্প্রতি শ্যামসুন্দরী মা এক ভক্তকে স্বপ্ন দিয়ে মন্দির স্থাপনের নাকি আদেশ দেন। সেই ভক্ত তখন বিদেশে। শ্যামসুন্দরীর স্বপ্ন পাওয়া মাত্রই সেই ব্যক্তি তড়িঘড়ি ছুটে আসেন কলকাতায়। নিজের কয়েক কোটি টাকার মূল্যের বসত বাড়িটি মাকে দান করেন, আর মা পান তার নতুন ভিটে। বলা হয়, যেহেতু বাস্তুহারা অবস্থা থেকে ফের নতুন বাড়িতে জায়গা পেয়েছেন মা শ্যামসুন্দরী, তাই এই মন্দিরে যে ভক্ত একবার আসবে কোনোদিনই বাস্তুহারা হবেন না তিনি। ফিরবে তার স্ত্রীও। গত 3 বছর ধরে মানিকতলার সুকিয়া স্ট্রিটেই মা ছিলেন, আর এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে এই মন্দিরে প্রতিদিন অসংখ্য মানুষ আসতেন। প্রত্যেকেই জানাতেন মনের বাসনা। কিন্তু হঠাৎই সব আলো নিভে গিয়েছিল রাতারাতি। তবে দোলযাত্রার শুভক্ষণে ফের একরাশ আলো আর রং নিয়ে ফিরলেন জনপ্রিয় মা শ্যামসুন্দরী। আজ আমরা এসেছি সেই শ্যামসুন্দরী মা জীবন্ত কালী মন্দিরে। এই মন্দিরে মাকে ভক্তরা প্রসাদ হিসাবে চালকলা নিবেদন করেন।
কাঁচা চাল এবং কলা নিবেদনের সাথে একটি পৌরাণিক কাহিনীও জড়িত। এই কাহিনী অনুসারে একদিন একটি ছোট মেয়ে পুরোহিতের কাছে কাঁচা চাল এবং কলা চেয়েছিল, কিন্তু পুরোহিত তাকে প্রত্যাখ্যান করেন। সেই রাতে যখন পুরোহিত পুজো করতে মন্দিরে আসেন, তিনি দেখেন যে দেবীর মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। তারপর ছোট্ট মেয়েটি আবার সেখানে এসে কাঁচা চাল এবং কলা চাইতে শুরু করে। কথিত আছে যে সেই দিন থেকেই ভক্তরা এখানে দেবীকে কাঁচা চাল এবং কলার প্রসাদ নিবেদন করেন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এখানে মহাদেবের আরতি শুরু হবে এবং সেটা অন্ধকারে। প্রসঙ্গত বলে রাখি, প্রতি অমাবস্যাতে মায়ের আরতি কিন্তু অন্ধকারই হয়ে থাকে। সামনেই কৌশিকী অমাবস্যা, সেদিনও এই অন্ধকারই মায়ের আরতি। কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, তার প্রস্তুতি চলছে। আর এই মন্দিরে মা শ্যামসুন্দরী ভৈরব হলেন বাবা মহাদেব। ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। दधना ओम नमः शिवाय नमः। এই মন্দিরে মায়ের স্নানযাত্রা পালন করা হয় মহা ধুমধাম করে, এবং সেই দিনই ভক্তরা মায়ের বেদির কাছে অবধি আসতে পারেন। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা অবধি, এবং তারপর মায়ের ভোগ আরতি হয় এবং প্রসাদ বিতরণ করা হয়, এবং সেটা সম্পূর্ণই বিনামূল্যে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। কালী এখানে পূজিতা হন ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। আর বলির কোনো রীতিও নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস, কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না মা শ্যামসুন্দরী। ভক্তের ডাকে আজও সাড়া দেন মা শ্যামসুন্দরী। মন্দিরের বেদিতে আছেন মা শ্যামসুন্দরী, তার গা ঘেঁষেই রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, আর তার পাশে রয়েছে সরস্বতী। সাজতে ভালোবাসেন মা শ্যামসুন্দরী, তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। মা শ্যামসুন্দরীর গল্প আজ এই পর্যন্ত। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। বাই বাই।